ছোটবেলা থেকেই আমরা অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে শুনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী দলবলকে যে জলাধার দিয়ে তার অলৌকিক কুদরতে পার করেছিলেন এবং সেই সাথে কুখ্যাত কাফির ফেরাউন ও তার দলবলকে পানিতে ডুবে মেরেছিলেন। সেই জলধারার নাম ছিল নীল নদ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীল নদ মিশরের বৃহৎ একটি নদী এবং ফেরাউন ছিলেন মিশরের প্রতাপশালী কাফির বাদশাহ। আর এজন্যই রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী দলবলকে নীল নদের জলধারা দিয়ে তার অলৌকিক কুদরতে পার করেছিলেন এবং সেই সাথে কুখ্যাত কাফির ফেরাউন এবং তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই মিথ তথা কথা প্রচলিত ছিল এবং আমরা সেটাই জেনে এসেছি। কিন্তু আসলেই কি মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নীল নদ পাড়ি দিয়েছিলেন? আসলেই কি ফেরাউন এবং তার দলবল নীল নদের পানিতে ডুবে মরেছিলেন? সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানাতে চলেছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন, সেই সাথে সত্যিকারের তথ্যটাও পেতে যাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার অনুসারী দলবলকে যে জলাধার দিয়ে তার অলৌকিক কুদরতে পার করেছিলেন এবং সেই সাথে কুখ্যাত কাফির ফেরাউন ও তার দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন, সেটি হচ্ছে লোহিত সাগরের উত্তরের অংশ। মিশরের পূর্ব দিকে যে স্থানে সুয়েজ খাল খনন করা হয়েছে তার সঙ্গে যুক্ত দক্ষিণের সমুদ্রের দুটি অংশ রয়েছে। আমাদের মুসা এবং তার অনুসারী দলবল যে জলধারা দিয়ে তার অলৌকিক কুদরতে পার হয়েছিলেন এবং সেই সাথে কুখ্যাত কাফির ফেরাউন ও তার দলবল পানিতে ডুবে মরেছিল, সেই অংশটি ছিল পশ্চিমের দিকে, বর্তমানে যেটি সুয়েজ উপসাগর নামে পরিচিত এবং এটি লোহিত সাগরেরই একটি অংশ। হযরত মুসা আলাইহিস সালাম যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার অনুসারী বনী ইসরাইল সম্প্রদায়কে সাথে নিয়ে রাতের বেলা বর্তমানে সুয়েজ উপসাগরে পৌঁছালেন এবং সঙ্গে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, তখন সমুদ্র মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে পথ বা রাস্তা করে দিল। সমুদ্রের পানি দুই দিকে উঁচু টিলার মতো স্থির হয়ে থাকল আর মুসা আলাইহিস সালাম এবং তার দলবল তৈরি হওয়া শুকনো রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। সমুদ্র পাড়ি দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী বনী ইসরাইল সম্প্রদায় সিনা উপদ্বীপে পাড়ি জমালেন। অন্যদিকে ফেরাউন ও তার বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করতে করতে তাদের পেরোনো রাস্তা দিয়েই সমুদ্র পাড়ি দিতে চাইল। যখন তারা মাঝপথে পৌঁছালো তখন মহান আল্লাহ তাআলা দুই দিক থেকে পানিকে মিলিত হয়ে আগের মতো প্রবাহিত হওয়ার আদেশ দিলেন। সমুদ্র তার আগেরও ফিরে পেয়ে প্রবাহিত হতে লাগলো, ফলে কুখ্যাত কাফির ফেরাউন ও তার দল পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সে সময় মিশর থেকে সিনা উপদ্বীপে পৌঁছেছিলেন, এটা সর্বজন স্বীকৃত। এবং মিশর থেকে সিনা উপদ্বীপে যাওয়ার পথে যে জলধারা বিদ্যমান সেটি হচ্ছে লোহিত সাগর। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার অনুসারী দলবলকে যে জলাধারা দিয়ে তার অলৌকিক কুদরতে পার করেছিলেন, সেই সাথে কুখ্যাত কাফির ফেরাউন ও তার দলবলকে পানি দিয়ে ডুবিয়ে মেরেছিলেন, সেটাকে নীলনদ বলা অবাস্তব, অযৌক্তিক। স্থানটির নাম হবে লোহিত সাগর। সম্মানিত সুধী, আজ এ পর্যন্তই। কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক।